একটা রিপোর্ট পড়ে তো অবাক হলাম। ট্রাম্প যতই তিড়িং-বিড়িং করুক না কেন, ইরানকে যে জমের মতো ভয় পেতে শুরু করছে, সেই রিপোর্টটা পড়ে পরিষ্কার হলাম। সেটা হচ্ছে CNN, মার্কিন সংবাদ সংস্থায় বা গণমাধ্যম। তারা বলছে ইরানের ইউরেনিয়াম দখলে অভিযান থামিয়েছিলেন ট্রাম্প। কারণ কি? আমেরিকা একটা পরিকল্পনা করছে যে তারা মার্কিন সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর ফ্লোরিডায়, সেখানে তারা বৈঠক করে মে মাসের দ্বিতীয়ার্ধে অত্যন্ত গোপন মিটিংয়ে সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত হন। সেখানে তারা একটা পরিকল্পনা করছে যেখানে তারা ইরানে প্রবেশ করবে এবং যেখানে সেই সমৃদ্ধ ইউরেনিয়াম যেটা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি হয়, সেই সমৃদ্ধ ইউরেনিয়াম তারা নিয়ে আসবে অথবা ধ্বংস করে ফেলবে, দুটার যে কোনো একটা করবে। এবং এটা নিয়ে দফায় দফায় তারা বৈঠক করছে। বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ছিলেন বেলজিয়ামসের ব্রাসেলসে। সেখানে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক ছিল। কিন্তু 19শে মে ফ্লোরিডায় টাম্পায় অনুষ্ঠিত ওই বৈঠক এতটাই জরুরি এবং সংবেদনশীল ছিল যে জেনারেল কেইনকে আটলান্টিক পাড়ি দিয়ে দ্রুত সেখানে তিনি পৌঁছান এবং উচ্চ পর্যায়ের এই জরুরি ব্রিফিংয়ে এটাই স্পষ্ট যে মার্কিন প্রশাসন ইরানে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থল অভিযান অনুমোদন দেওয়ার কাছাকাছি চলে এসছে। মানে অত্যন্ত হাই রিস্ক এই অভিযানটা হবে। সেখানে তারা পরিকল্পনাটা একদম কাছাকাছি চলে আসছে এবং সেই পরিকল্পনাটা অনুমোদন দেবে। ইরানের সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা বিষয়ে মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের মুখপাত্র কোনো মন্তব্য করতে চায়নি। কিন্তু যেটা বলা হচ্ছে, ফ্লোরিডায় বৈঠকের পরপরই জেনারেল কেইন ইরানের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়গুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছিলেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প পরিকল্পনাটি আটকে দেন। কেন আটকে দেন? প্রথমত তার কাছে মানে সূত্র ছিল যে এমন অভিযান যদি চালানো হয় তাহলে ইরান কঠোর প্রতিশোধ দেবে। সেই প্রতিশোধের মাত্রাটা কি সেটা পরিষ্কার না বা বলা হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে যে কঠোর প্রতিশোধ নেবে। আচ্ছা, তারপরে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে, ব্যাপক যুদ্ধে নেমে যাবে ইরান। এর ফলে অর্থনৈতিক সংকট একেবারে বেপরোয়া আকার ধারণ করতে পারে। সম্ভাব্য এসব পরিস্থিতি এবং সতর্কবার্তা বিবেচনায় ট্রাম্প অভিযানের পথ থেকে সরে আসার আরেকটা বিষয় ট্রাম্প বুঝতে পেরেছিলেন যে ইরানের ভেতরে এই স্থল অভিযান চালানোটা খুবই রিস্কি এবং সেখানে বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহত হতে পারে। ফলে তখন মার্কিন জনমত আবার বিগড়ে যাবে। সব মিলায় তার কাছে মনে হচ্ছিল যে এই ধরনের অভিযান পরিচালনা করাটা খুবই ঝুঁকিপূর্ণ হবে। বরং আলোচনার টেবিলে চাপ দিয়ে যতটা সম্ভব ইরানকে নমনীয় করে এই সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর অথবা ইরানের অভ্যন্তরে যেটা আছে সেটা ধ্বংস করে ফেলায় যৌথভাবে, এইরকম একটা সিদ্ধান্তে তিনি মনস্থির করেন। সম্ভাব্য ক্ষয়ক্ষতি, নিজের নিরাপত্তা, আমেরিকার নিরাপত্তা, সৈন্যদের নিরাপত্তা এবং লম্বা সময় ধরে যুদ্ধ চলার যে ঝুঁকি, তার ফলে অর্থনৈতিক সম্ভাব্য ক্ষয়ক্ষতি বিবেচনায় ট্রাম্প এই ইরানের ভেতরে এই অভিযান থেকে ফিরে আসেন এবং অনুমোদন বাতিল করে দেন যে না, এরকম অভিযান চালানো যাবে না।